এখন আছি উত্তরের শেষ মাথায় আমাদের, যেখানে আমাদের বেড়িবাঁধের শেষ প্রান্ত। তো এখানে স্যার এই বাম দিকে যেটা আমরা বলি তহুবরের কর্নার, এখানে আমাদের 16 নম্বর পোস্টের এখানে যে জমি, এটা বুলু ভাই তহুবর ভাইয়ের। এই জায়গাকে আমরা বলি তহুবরের কর্নার। এবার পানিটা সরাসরি স্যার এই কর্নারে হিট করতেছে আমাদের এই উত্তর মাথার, এবং এখানে অলরেডি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানে স্যার বস্তা ফেলানো হয়েছে, জিও ব্যাগ ফেলানো হয়েছে। আর এই স্থানীয়দের পরামর্শে গত 2 দিন আগে স্থানীয় এবং আমাদের সিভিল ডিপার্টমেন্টের পরামর্শে আমাদের এই তহুবরের কর্নার থেকে 100 মিটার সামনে স্যার 2টা বাঁশের সেকশন দেওয়া হয়েছে, যাতে এইটা স্রোতটা সরাসরি আসা আমাদের এখানে হিট না করতে পারে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে স্রোত আসতেছে আসতেছে। আর এখানে স্যার একটা ঘূর্ণিপাকের মতো হয় সৃষ্টি, এবং হওয়ার পরে মাটি সরে যাওয়ার পরে এই জায়গাটা আস্তে আস্তে ডেবে যাচ্ছে। এটা এইভাবে স্যার এখান থেকে শুরু করে আমাদের এই সামনের সাইডে, যেটা আমরা এখন পূর্ব দিকে আগাচ্ছি, এই পূর্ব দিকের উত্তর পূর্ব দিকে যেটা, এটা এই যে স্যার এখন বর্তমানে এই অবস্থা আছে। এখানে পানি সরাসরি এসে আঘাত করার ফলে এই জায়গাটা অনেকখানি আমাদের নিচে ডেবে গেছে। যদিও জিও টিউব আছে এখনও নিচে, কিন্তু তারপরও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে স্যার। তো এইসব জায়গা প্রতিনিয়ত এখন বস্তা ফেলে রিপেয়ার করা হচ্ছে। আর এই পাশে স্যার একটা জিও টিউবের একটা আমরা প্রতিরোধকের মতো দেওয়া হয়েছিল, যাতে স্রোতটা সরাসরি এসে বাধা না খায়, মানে পানি না খায় এখানে। তো এই স্রোতটা সরানোর কারণে এখন স্রোতটা একটু দূর দিয়ে যাওয়ার ফলে এই যে আমাদের উত্তর সাইডের এখানে এই যে ইলেকট্রিক পোল আছে এবং সোলার প্যানেল আছে, এই পাশের এই জায়গাটা গর্তর মতো এই পানি ঘূর্ণি হচ্ছে, এবং এখানে মাটি সরে যাওয়ার ফলে এই জায়গাতেও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার। এবং এখানে এই যে এই মাটি সরে যায় এই জায়গাটা পুরোটা ডেবে গেছে। তো এখানে পরে জরুরি ভিত্তিতে বস্তা দিয়ে এই জায়গাটার মেরামত করা হয়েছে। আর এখানে স্যার এই সাইড থেকে পানিটা এখন চলে যাচ্ছে, এই যে স্রোতের মতো স্যার একটা দেখা যাচ্ছে। এই স্রোতটা ওদিকে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় একটা পানি ঘূর্ণি হওয়ার ফলে মাটি সরে যাওয়ার কারণে বারবার এদিকে ডেবে যাচ্ছে। বর্তমানে এই জায়গার এই ইলেকট্রিক পোলের এখানটা আমাদের ঝুঁকিপূর্ণ হওয়াতে পোলটা থেকে আমরা যে বাউন্ডারি লাইনের পোল, এখান থেকে বাউন্ডারি লাইনের তার, তারপর সিসি ক্যামেরার যেসব ম্যাটেরিয়াল ছিল সবগুলো আমরা সরিয়ে পোলটাকে ফ্রি করে রাখছি। এবং এই পোলটাকে ধরে রাখার জন্য বাঁশের দিয়ে আমরা এটা আটকানো হয়েছে, এবং চারপাশে বস্তা দিয়ে রাখা হয়েছে। গতকালকে স্যার এত পানি ছিল না, আজকে পানির পরিমাণটা অনেক বেশি বাড়ছে আবার। আর আমাদের এই উত্তরের এই প্রান্ত থেকে স্যার এই যে 1-150 ফিট সামনে স্যার একটা বিশাল চর পড়ছে। এই চরের কারণে এই আমাদের নদীটা আমাদের দিকে চেপে আসছে আর কি। স্রোতের পরিমাণটা এখন আমাদের এদিকে বেশি আসে। তো আমরা বুলু ভাইয়ের মাধ্যমে চেষ্টা করছিলাম যে ওই চর থেকে মাটি নেওয়ার জন্য বালু, কিন্তু স্যার নদীর নিচের দিকে অনেক স্রোত থাকার কারণে এই জায়গা থেকে মাটি তোলা যাচ্ছে না বালু, যার কারণে বালু এখন আমরা তুলতেছি তহুবরের কর্নারের ওদিকে এক জমিওয়ালার জায়গা দিছে, ওখান থেকে আমাদের ড্রেজারের মাটি ভিতরে আনা হচ্ছে। এই পয়েন্টগুলা স্যার এখানকার এই উত্তরের এই পুরাটাই জায়গাটা আসলে আমাদের জন্য এখন বিপজ্জনক জোন হয়ে গেছে। এবং এইটা আস্তে আস্তে স্যার এই যে এই পর্যন্ত আসছে। এখানে আমাদের ওয়াল ছিল, ওয়ালটা পড়ে গেছে, এবং এখানে যে ফেন্সিং ছিল, তো পরে আমরা কিছু ফেন্সিং কেটে দিয়ে রাখছি। আর আরেকটা জায়গা দেখাচ্ছি স্যার, এটা আমি একটু সামনে যেতে হবে। এটা হচ্ছে পূর্ব দিকের, যেখানে স্রোতটা চলে যাচ্ছে স্যার। আমি পরবর্তী ভিডিও স্যার ওইটার কাছে গিয়ে আবার দিচ্ছি স্যার। আদাব স্যার।